মানে ওর কথা হচ্ছে আমার ছোটবেলা নষ্ট হয়েছে আর কারো ছোটবেলা ভালো হওয়ার অধিকার নেই, সবার ছোটবেলায় নষ্ট হবে। আর এরপরে মুন্নিকরিকে নাদিয়াকে একটা চাকু দিয়ে বলে তুই তোর পরিবারকে যদি বাঁচাতে চাস, তোর বাচ্চাদের যদি বাঁচাতে চাস, তোর স্বামীকে তুই নিজের হাতে মারবি। কিন্তু নাদিয়া কি আর তার স্বামীকে মারতে পারবে? এটা কি পসিবল? এর জন্য মুন্নি বারবার নাদিয়াকে জোর দিতে থাকে, বাট তখনই পেছন থেকে নাদিয়ার যে মেজো ছেলে সে চলে আসে এবং সে মুন্নিকে একটা চাকু দিয়ে স্ট্যাপ করে দেয় এবং ডিস্ট্র্যাক্ট করার সুযোগে নাদিয়া করিকে সেই চাকুটা মুন্নির গলায় ঢুকিয়ে দেয় এবং পুরো গলায় কেটে দেয়। তো এখানে সবাই হাফ ছেড়ে বাঁচে যে মুন্নি মারা যাবে, কিন্তু এতে মুন্নির কিছুই হয় না। মুন্নি এত কালো জাদু জেনেছে যে সে নিজের মাথাকে আবারও সেই একই জায়গায় নিয়ে জোড়া লাগিয়ে দেয়। মানে চিন্তা করো মুন্নি কালো জাদুতে কোন লেভেলে চলে গিয়েছে এবং সে তার বডির উপর কালো জাদু করে রেখেছে। তবে তারপর নাদিয়া হার মানে না। নাদিয়া করে কি রিচুয়ালের যে মোমবাতি ছিল তার একটা মোমবাতি করে কি মুন্নির দিকে ছুড়ে মারে, আর এই কারণে মুন্নির শরীরে আগুন লাগতে শুরু করে এবং সারা রুমে আগুন ছড়িয়ে যায়। আর ঠিক ওই সময় হানিফ করে কি তার স্ত্রী এবং তার সন্তানকে নিয়ে বাইরে চলে আসে, আর এর সাথে এই সিনেমার ভিলেন মুন্নির যে মেয়ে রানী ওকেও জোর করে বাইরে নিয়ে আসে। কিন্তু মিস্টার বান্দি যে ওখানে চেয়ারে বসা ছিল, বাধা ছিল, ওকে ভেতরে রেখে দেয় পুড়ে মরার জন্য। তো এর ফলে যেটা হয় মুন্নি এবং মিস্টার বান্দির সেখানেই মৃত্যু হয়। আর হানিফ কেন মিস্টার বান্দিকে মরতে দিয়েছে সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। ও 3 জন মেয়েকে তো মেরেই ফেলেছে, প্লাস অনেক মেয়েকে জ্বালিয়েছে। তো এই ঘটনার পরে 6 মাস কেটে যায়, আমরা দেখতে পাই সবকিছু নর্মাল দেখাচ্ছিল আর নাদিয়া তার বাচ্চাদেরকে স্কুল থেকে নিতে এসেছিল। বাট ওই সময় সে গাড়ির বাইরে মুন্নি রাত থেকে দাঁড়িয়ে থাকতে দেখে, কিন্তু এরপর যখন নাদিয়া তাড়াহুড়ো করে বের হয় তার আগেই মুন্নি গায়েব হয়ে যায়। আর এরপর আমরা দেখতে পাই সেই এতিমখানাটি বিক্রি করে দেওয়া হয়েছে। তবে তারপরেও এতিমখানার ভেতরে আমরা মুন্নির হাঁটার আওয়াজ শুনতে পাই, তার মানে মুন্নি এখনো মারা যায়নি এবং সে কালো জাদুতে এত শক্তিশালী হয়ে গিয়েছে যে সে তার মৃত্যুকে পর্যন্ত ধোকা দিয়ে দিয়েছে। তো যাই হোক এখানে সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক আমি জানি না সিনেমাটি তোমাদের কাছে কেমন লেগেছে। অ্যাকচুয়ালি হয়েছে কি সব ধরনের সিনেমা আসলে এক্সপ্লেনে অত ভালো লাগে না। কিছু কিছু সিনেমা আছে অনেক বেশি ভালো এবং এক্সপ্লেনে মোটামুটি তাও বোঝা যায় বা মোটামুটি তাও ভালো লাগে, কিন্তু কিছু কিছু সিনেমা আছে দেখতে মোটামুটি ভালো লাগবে কিন্তু এক্সপ্লেনে একেবারেই বোরিং লাগবে, বিরক্ত লাগবে। তো এইটাও হয়তো সেরকমই হয়েছে। আমার কাছে মনে হয় না তোমাদের কাছে খুব ভালো লেগেছে ভিডিওটি, বাট অ্যাকচুয়াল সিনেমাটি হয়তো এর চেয়ে বেটার হতে পারে। আর আমরা চেষ্টা করেছিলাম এই ভিডিওতে যেখানে যেটা দরকার, মানে যত রক্ত কাটাকাটি মারামারি যা আছে সেটা দেখানোর জন্য। অ্যাকচুয়ালি ইউটিউবে যারা ভিডিও বানায় বা যারা মুভি এক্সপ্লেন করে তারা সবসময় চেষ্টা করে রক্ত এবং কাটাকাটি এগুলো এড়িয়ে যেতে। এর কারণটা হচ্ছে রক্ত দেখালে হয় কি ওই ভিডিওতে কোনো অ্যাড আসে না, এর সাথে ওই ভিডিওটা রিচ অনেক কম পায়, মানে ইউটিউব থেকে একটা রেস্ট্রিকশন দিয়ে দেয় ভিডিওটার উপর। তবে তারপরেও আমরা রিস্ক নিয়ে এটা করেছি, এজন্যই আমাদের এক্সট্রা স্পন্সরশিপ তো আছেই, কিন্তু তারপরেও ভিডিওটা তো ভালো করতে হবে, এজন্য আমরা কাটাকাটি সহায় দিয়ে দিলাম যে আমাদের একটা ভিডিও থেকে ইনকাম কম হোক বাট তোমরা ফুলি এনজয় করো। তো যাই হোক আমি আজকের মতো বিদায় নিচ্ছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।